আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা ও জানেরা রমজান শরীফের মাসে আল্লাহ এত বড় নিয়ামতের মাস করলেন বান্দা যদি কোরআন পড়তে নাও জানে অন্তত বান্দা রমজানের মাসে হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক খতম তেলাওয়াতে শোনার সওয়াবও নিতে পারে। সুবহানাল্লাহ। আপনাদের এখানে খতম তারাবি হয় না সূরা তারাবি? কেন খতমে অসুবিধা হয়? পাশের মসজিদে হবে আর তোমাদের মসজিদে হবে না কেন? কষ্ট হয়। ও আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা দুনিয়ায় 1 ঘন্টা দাঁড়াতে বড় কষ্ট হয়, সহ্য করতে পারো না। ময়দানে মাশরে আল্লাহ পাক দাঁড় করিয়ে রাখবেন, হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে। মিকদারুহু 50,000 সানা, একটা দিন হবে 50,000 বছরের সমান। ও ময়দানে মাশরে ওই কঠিন বিপদের দিনে মুসিবতের দিনে আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দিদিগকে রোজার প্রতিদান আল্লাহ পাক নিজে হাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজিজ বিহি। আল্লাহ বলছে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের প্রতিদান আল্লাহ নিজে হাতে দেবে বলেনি, কোরআন তেলাওয়াতের প্রতিদান আল্লাহ নিজে হাতে দেবেন কথা বলেননি, কিন্তু আল্লাহ বলেছেন রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। এই মাসগুলোতে আখিরাতের কিছু পুঁজি গুছিয়ে নেন। কি কবরের কিছু পুঁজি এখান থেকে গুছিয়ে নিতে হবে তো। আল্লাহু আকবার। দুনিয়ায় 2-10 বছর বাঁচার জন্য ব্যাংক ব্যালেন্স জমি জায়গা কি মারা যাচ্ছে, তাও ব্যাংকে কত আসে তাও হিসেব করছে। ও মরতে চায় না, বাঁচতে চায়, কিন্তু আখিরাতের পুঁজি আমাদের আসে কি আসে একদিন একটু হিসাব করে দেখবেন যে আমার আখিরাতের পুঁজি কি। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা, থাকা যাবে না, থাকা যাবে না। আল্লাহ পাকের ডাক এসে যাবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের সময় হয়ে গেলে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না বাবা। আল্লাহ দরবারে চলে যেতে হবে। যত বড় ইমাম সাহেব হন, পীর সাহেব হন, হাজী সাহেব হন, মুবাল্লিগ সাহেব হন, কাউকে সময় দেওয়া হবে না বাবা। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে লোকমান পাহাড়ে 41টি বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। নবী ঈসা আলাইহিস সালাম মাকে নিয়ে ইবাদতে আসে। ও আমি জানিলাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম লোকমান পাহাড়ের উপরে শুধু বসে থাকে না, সারাদিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ আদায় করে। আব্বা জান মা মারিয়াম আলাইহিস সালামের লোকমান পাহাড়ের উপরে ইফতারি করার মতো কোনো ফল ছিল না বাবা। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম লোকমান পাহাড়ের কচি পাতাগুলো দিয়ে ইফতারি করতেন। সুবহানাল্লাহ। গাছের পাতা
জানেরা আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম লোকনার পাহাড়ের কচি পাতা দিয়ে সেহরি করে মার বেটা পাহাড়ের ওপরে আল্লাহ পাখির ইবাদতে মশগুল। এমন সময় 1 তারিখে আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম ডাক দিলেন, বেটা ঈসা রে কোথায় গেলে বাবা ঈসা? আজকে লোকনার পাহাড়ে কোনো পাতা নাই, ইফতারি করে করে লোকনার পাহাড়ের পাতাগুলো শেষ হয়ে গিয়েছে বাবা ঈসা, অন্য পাহাড়ে চলে যাও, আজকে ইফতারির জন্য কিছু কচি পাতা নিয়ে এসো। সুবহানাল্লাহ, আল্লাহ এত খাওয়ায় তাও রোজা রাখে না। কি সেহরির সময় পেট ভরে খায়। ও তাও দেখবেন জোহরের নামাজ পড়ে মসজিদে উপর হয়ে শুয়ে পড়েছে, উঠতো এই একটু কোরআন শরীফ পড়, ভালো লাগে না, এত কষ্ট হয় ওর। ও আমার মেয়েরা সোনা বাড়িরা আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ তেলাওয়াতে মশগুল। এমন সময় আল্লাহ পাকের আওয়াজ হয়ে গেল, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আর দেরি করো না, এখন গিয়ে আমার মারিয়ামের জানটা কবজ করে নাও। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে আছে, মালাকুল মউত এসে হাজির। ও মা মারিয়াম, খবর কি? কি খবর? বলছে কেন? বলে আল্লাহর হুকুম হয়েছে এখনই আপনাকে যেতে হবে। ও আমার ফুলবাড়িয়া খুলরি বেড়ার সোনামারি খানা রে, ও মায়েরা বোনেরা বেটিরা, আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ও মালাকুল মউত আজরাইল আমাকে নিয়ে চলে যাবে, তবে দাঁড়াও একটু সময় দাও, এই লোকনার পারে আল্লাহ পাকের ইবাদত করি আমি আর আমার বেটা আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম। 41 বছর মায় বেটা এই পাহাড়ের উপরে কাটিয়ে দিলাম। ও মালাকুল মউত এতটুকু সময় কি দেবেন না? আজকে লোকনা পাহাড়ের গাছের পাতা শেষ হয়ে গিয়েছে, বেটা ঈসাকে অন্য পাহাড়ে পাঠিয়ে দিয়েছি। জীবনের শেষ সময় আমি আমার বেটা ঈসার সঙ্গে দুটো কথা বলে যেতে চাই। একটু সময়। নবীর মা, সুবহানাল্লাহ বলেন, মারিয়ামের উপরে আল্লাহ এত খুশি, বিনা স্বামীতে আল্লাহ নবী পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো মারিয়ামকে আল্লাহ ভালোবাসে না? ও মা মারিয়াম বলছে একটু সময় দাও, আমার একটুখানি দাও, আমার বেটা ফিরুক। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও মা মারিয়াম সময় দেওয়া হবে না, হবে না, আল্লাহ পাকের ডাক হয়ে গিয়েছে, এখনই চলে যেতে হবে। আল্লাহ নবী আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদতে ছিলেন। 1 মিনিট সময় দেওয়া হলো না, মা মারিয়ামের জানটাকে রূহটাকে কবজ করে নিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম লোকনার পাহাড়ের উপরে শুয়ে পড়েছে। শেষ।
আল্লাহ আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে কচি পাতা নিয়ে এসে লোকনার পাহাড়ের উপরে উঠলেন। উঠে দেখে কিনা আম্মা জান আর পাহাড়ের উপরে শুয়ে পড়ে আছেন। ঈসা সালাম মনে করেন আমার আম্মা জানের বয়স হয়ে গিয়েছে, আমার আম্মা জান আল্লাহ পাকের ইবাদত করে আমার মায়ের কষ্ট হয়ে গিয়েছে, মা আমার ঘুমিয়ে গেছে। আমি আমার আম্মা জানকে জাগাবো না, আমি আমার আম্মা জানকে ডাকবো না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের মাথা ধরে চুপ করে বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হওয়া যাই হও মা মাই, সুবহানাল্লাহ বলেন। অনেক ছেলে আসে রমজান শরীফে, মা শুধু চাল ছোলা দিয়ে ইফতারি করে। অনেক বেটা আছে মাকে মা বলে ডাকে না। তোর রোজা হবে? তোর রোজা হবে? তুই তো জাহান্নামী বেটা, তুই তো জাহান্নামী ছেলে, তোর রোজা রেখে লাভ নেই। তুই যখন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবি না। রমজান শরীফে মা সেহরিতে কি খেলো, ইফতারিতে কি খেলো, এমন বেটা হয়েছে একটু খবর নিলে না, তোমার রোজা আল্লাহর দরবারে যাবে না। আবার অনেক বেটা আছে দেখবেন মাকে ছাড়া ইফতারি করে না। সুবহানাল্লাহ বলেন, আছে না? এসো মা, সব এক জায়গায় বসে হ্যাঁ সেহরির সময় মাকে ডেকে নিয়ে আসে, হ্যাঁ মাকে নিয়ে পাশে বসে সেহরি খায়। এসব সন্তানদের উপরে আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাজি। আর যে বেটা ভোরের বেলা সেহরিতে উঠে ভালো মন্দ খায় আর বুড়িমা গুড় আর পানি দিয়ে দুগাল খেয়ে আল্লাহ বলে শুয়ে পড়ে আর আফসোস করে, আল্লাহ আমার ব্যাগটা একটু খোঁজও দিল না, আমার তো সেহরি কি হবে? ও আমার ভাইয়েরা সোনা বাড়ি খেরা আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম ও আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জানে না মা মারিয়াম আলাইহিস সালামের মাথার দানে চুপ করে বসে রয়েছেন। ও ভাইয়েরা ইফতারির সময় হয়ে গিয়েছে। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম তখনও ওঠেন না। ও আমার ভাইয়েরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনে মনে করে, আয় আল্লাহ আমার আম্মা জান ঘুমিয়ে রয়েছে, আমি ঈসা যদি আমার মাকে ডাকি যদি বেয়াদবি হয়ে যায়, আমার মা যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ আমি ঈসার উপরে নারাজ হয়ে যাবে, আমি আমার আম্মা জানকে জাগাবো না। ও ছেলেরা, দুনিয়া যাদের মা বাপ আছে বাবা বুঝতে পারবে না, চলে গেলে বুঝতে পারবে কি নিয়ামত হারিয়েছ। মায়ের কবরে দাঁড়িয়ে গিয়ে যদি মাথা ঠকো, আজ জীবনে বেটা বেটা বলে আর কেউ ডাকবে না। মা যে বেটা বলে ডাকে, বাপ যে বেটা বলে ডাকে, এই ডাকে যে এত মজা দুনিয়ার কোনো মানুষের ডাকের এই মজা আর পাওয়া যাবে না। যাবে এই বলে দুনিয়ায় সবাই ডাকে স্বার্থে বেটা বলে, হ্যাঁ, আর মা বাপ বিনা স্বার্থে ডাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিনা স্বার্থে ডাকে। ও
যার মা বাবা এবারে ইন্তেকাল হয়ে গেছে, যদি সন্তানের মতো সন্তান হয়, ইফতারের সময় বসবেন, ইফতার নিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, হয় না? ও আরে আমার মা। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও আমার যুবক মেয়েরা, খাড়া করে শোনো। মা রেগে গিয়ে দুটো কথা বলেছে। বেটা মায়ের ওপরে চড়াও হয়েছে বাবা, রুখে রুখে যায় মাকে মারবে, আছে না নাই? রুখে রুখে যায়, বাপের মুখের কাছে চল নিয়ে যায়। বেটা গায়ে বড় জোর হয়ে গিয়েছে, বড় ক্ষমতা হয়ে গিয়েছে বাবা। তুমি তোমার বাপ, তোমার মা তোমাকে এত ভালোবাসে, মুখের কাছে চর নিয়ে গেলেও আব্বা মা কোনোদিন অন্তর থেকে বদদোয়া করে দেয় না। আমার নিজের দেখা, ছেলে বাপকে মেরেছে, খুব মেরেছে। ওর মা সহ্য করতে না পেরে ওযু করে নামাজের পাটি নিয়ে বলছে, আল্লাহ এরকম ছেলে আমি চাইনি আল্লাহ, খোদার কসম 1 ঘন্টার মধ্যে একটা সাইড একদম শেষ, প্যারালাইজ। ছুটে ওর বউ আমার কাছে চলে এসছে, হুজুর এই হয়েছে, কি হবে? আমি ও আর হবে না, ও খোদার মার পড়েছে, খোদার মার। এখানে কোনো পীর সাহেবের দোয়া কাজ হবে না, কোনো হুজুরের দোয়া এখানে চলবে না। এখন গিয়ে তোমার স্বামীকে বলো যেন তোমার শাশুড়ির পা ধরে ক্ষমা চায়। মা যদি ক্ষমা করে দেয় তাহলে ও বাঁচবে, নাহলে ও শেষ। আবার বেটার কষ্ট দেখে মা আবার ছুটে এসছে। আরে ও বেটা শুয়ে আছে, মাথার কাছে বসে আবার হাত তুলেছে, আল্লাহ আল্লাহ আমি রাগে পড়ে আমার বেটার জন্য বদদোয়া করে ফেলেছি, আল্লাহ আল্লাহ তাই তুমি শুনলে, আল্লাহ আল্লাহ আমি মা হায়াতে আছি, আমার বেটার কষ্ট হবে, আল্লাহ খোদার কসম 1 সপ্তাহের মধ্যে বেটা সুস্থ। সুবহানাল্লাহ। ওষুধ লাগে? ও ছেলেরা, ও জানেরা, ও মুরব্বিয়ানেরা, খাড়া করে শোনো। মা বাপের মতো বড় নিয়ামত আর কিছু নাই বাবা। যে হারিয়েছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। ছেলেরা, ইফতারির সময় মাকে ডেকে নিয়ে বসো, বুড়ো বাপকে ডেকে নিয়ে বসো, একসঙ্গে ইফতারি করো, আল্লাহ খুশি হয়ে যাবে বাবা। বাবা বীর মনে ব্যথা নিও না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ইফতারির সময় পার হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঈসা চিন্তা করছেন, আমার আব্বা জান মা মারিয়ামকে আমি এখন ডাকবো না, যদি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায়। সন্ধ্যা পার হয়ে গেল, মা লড়ে না, আম্মা জান ওঠেন না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়াম আলাইহাস সালামের পায়ের ধারে বসে পাটা ধরে মাথায় রাখেন। আল্লাহর নবী মায়ের পা ধরে নাড়া দেয়, মা উঠে বড় মা, দুনিয়ার মানুষের সব ইফতারি করা হয়ে গিয়েছে, আম্মা জান উঠে বলুন। মা সাড়া দেয় না। আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার নবী রে, ও আমার নবী ঈসা, আর আপনার আম্মা জানকে আর ডাকবেন না। আমার আপনার আম্মা জান আপনার ডাকে আর সাড়া দেবে না। আপনার আম্মা জান আল্লাহ ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে যাব। আল্লাহ নবী ঈসা
আলাইহিস সালাম লোকনার পানের উপরে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ, ও রব্বে আল্লাহ, আমি নবী ঈসা আমার আম্মা জানকে নিয়ে এই লোকনার পাহাড়ে 41টা বছর ইবাদত করলাম। পাহাড়ের গাছের পাতাগুলো শেষ হয়ে গেল। আমার আম্মা জানের শেষ সময়, মৃত্যুর সময় আমার আম্মা জানের সঙ্গে দুটো কথা আমার হলো না। আমার আম্মা জান মৌতের সময় কত না কষ্ট পেয়েছে। আয় আল্লাহ, আমার আম্মা জান কতবার না ঈসা ঈসা করে ডেকেছে। আল্লাহ, আমার আম্মা জান চলে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের লাশের পাশে বসে বসে রোনাজারি করে চরম দুঃখিনী মায়ের বুকে হাত বোলায়, মা 41টা বছর তোমাকে নিয়ে থাকলাম মা, আজকে বেটা ঈসাকে পর করে রেখে চলে গেলে বাবা। অনেক সময় দেখবেন যে ছেলে মা বাপকে বেশি ভালোবাসে, ওই মা যখন চলে যায় বেটা মায়ের বুকে হাত বোলায়, মা গো কে আর আমার বুকে হাত দেবে মা, কে আর আমার জন্য রাত্রিরে বসে থাকবে মা। ও সোনা মানিকেরা রে, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম চিন্তা করছেন আমার আম্মা জান যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার আম্মা জানের লাশ তো দাফন করতে হবে এই পাহাড়ের উপরে, আর কেউ নাই। আল্লাহ, আম্মা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপর থেকে লুকানোয় নেমে গ্রামে নেমে এসে নিজের গ্রামের মানুষদের বললে, বাবারা ও আমার পাড়া প্রতিবেশীরা, আপনারা তো জানেন আমি ঈসা আমার আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে ওই লোকনাথ পাহাড়ের ওপরে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে কাটালাম। আজকে আমার আম্মা জান ইন্তেকাল হয়ে গিয়েছে বাবা, তোমরা আমার পাড়া প্রতিবেশী চলো বাবা, আমার আম্মা জানকে গোসল দিতে হবে, আমার আম্মা জানের কাপড় পরাতে হবে, আমার আম্মা জান মারিয়ামকে দাফন করতে হবে। চলো বাবা। গ্রামবাসীরা জবাব দিয়েছিলেন, ও আল্লাহ নবী ঈসা, আমরা যাব না যাব না যাব না, কেননা আপনার আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহাস সালাম হলেন আল্লাহ পাকের আবেদা জাহেদা সালেহা, আল্লাহ পাকের নেক বান্দি। পাহাড়ের ওপরে আল্লাহ পাকের ইবাদত করেছে। ওই পাহাড়ে কত বাঘ আছে, ভাল্লুক আছে, বড় বড় সাপ আছে, আপনার মাল্লা আবেদা বলে খায় না, আমরা গেলে আমাদের ছাড়বে না। আল্লাহ নবী ঈসা আপনি চলে যান, আপনার আম্মা জানের দাফনের জন্য আমরা যেতে পারবো না। আপনি চলে যান, আমরা যাব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেন না, আস্তে করে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব মহব্বতে তো আল্লাহকে ডাকেন। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ জামান
আহলে সুন্নাত ওয়াল জামাআত। আজকে আমার বড় ভালো লাগছে, এটা আখুনজি পাড়া, তাই না? আমি কি আমিও তো আখুনজি। হ্যাঁ, যখন এরা দাওয়াতটা লেখায় আমাকে, তোরা যে আমার জাতের লোক। আরে আখুনজি সব গ্রামে আছে নাকি? মন্ডল, শেখ, হালদার, হালদার আছে জানেন? মুসলমানদের হালদার পাওয়া যাবে, কিন্তু আখুনজি সব জায়গায় পাওয়া যায় না। লোক বলে আখুনজি আবার কি, আবার কি, এ আবার কি, তুমি কি বুঝবা? হ্যাঁ, আখুনজিরাই আগে মসজিদের ইমাম ছিল। যারা মসজিদে ইমামতি করত, মোল্লা কি করতো, এদেরকে আখুনজি বলা হতো। সুবহানাল্লাহ বলে। আমরাই মসজিদের আদি ইমাম, আমরা আখুনজিরা। তবে আছে কিছু কিছু জায়গায় এখন। হ্যাঁ, সব তো আমার জাতের লোক। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। হ্যাঁ, একবার বলেন নারায়ে রিসালাত। খুব মোহাব্বত আমার নবীর নাম নেন, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে গ্রামবাসীরা বলেছিল, ও আল্লাহ নবী ঈসা, আপনি চলে যান, আপনার আম্মা জান মা মারিয়াম আল্লাহ পাকের আবেদা, সাহেদা, সালেহা, আল্লাহ নেক বান্দি, এই জন্য বাগবানকে খায় না, আমরা যাব না, যাব না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের বল খারাপ হয়ে গেল। আল্লাহ আমার আম্মা জান মা মারিয়ামকে কে গোসল দেবে, কে কাফন পরাবে? আমার আম্মা জান জানাজা নামাজ কি হবে? আল্লাহ, আমার গ্রামবাসী আত্মীয় স্বজন তো এলো না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনটা খারাপ করে লোকনাথ পাহাড়ের উপরে উঠতে লাগলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাহাড়ে উঠে গিয়ে দেখেন আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের লাশটা যে জায়গায় রাখা ছিল, ওই জায়গায় গিয়ে দেখে মা মারিয়ামকে কে যেন গোসল দিয়ে কাপড় পরিয়ে রেখে চলে গিয়েছে। হুজুর এসছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত জনাব ভাই সাহেব হুজুর কিবলা, আলহামদুলিল্লাহ বলেন। সব পীরজাদারাই আমাদের মাথার তাজ, ঠিক কিনা? তবে আবুজার ভাই আমার কাছে একটু অন্যরকম। সুবহানাল্লাহ বলেন। কেন, আমার আব্বা ইন্তেকালের পর থেকে আমি আবুজার ভাইয়ের আব্বাকে বাপের মতোই দেখি। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, আর যখনই ওনার আব্বার সঙ্গে আমার জলসা, অনেক জলসা তো করি হুজুরের সঙ্গে, স্টেজে উঠলে আগে জিজ্ঞেস করতো, কচি তোমার আব্বা ভালো আছে? এখন আর জিজ্ঞেস করেন, এখন বলে তোমার মা ভালো আছে? আমি সেদিন এক জলসায় বললাম, হুজুর আমার আব্বার কথা আর বলবেন না, বাপ আমি দোয়া করি। ওই জন্য আমি আমার ভাইয়ের চোখেই দেখি। সুবহানাল্লাহ বলেন। ওহ, আলহামদুলিল্লাহ হুজুর এসছেন, অনেকটা আগেই চলে এসছে, ঠিক কিনা? হ্যাঁ, অনেক সময় হুজুর কখন আসছে আসছে রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয়। মানে আমরা আখুনজি তো, আমাদের কপাল ভালো। সুবহানাল্লাহ বলে।
আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরা আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের লাশটা লোখনার পাহাড়ের উপরে রাখা হলো। ও ভাইজানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে দেখেন আম্মা জান মারিয়ামকে কে যেন গোসল দিয়ে কাপড় পরিয়ে রেখে চলে গিয়েছে। আল্লাহ নবী ঈসা সালাম পাহাড়ের উপরে উঠে বলতে লাগলেন, কে রে বাবা, আমার আম্মা জান মারিয়ামকে কে গোসল দিল? সুবহানাল্লাহ বলেন। আমার আম্মা জান মারিয়ামকে কে কাপড় পরিয়ে রেখে চলে গেল বাবা? আমি বুঝতে পারলাম না। আল্লাহ তরফ থেকে দামদাম করে আওয়াজ হয়ে গিয়েছে, ও আমার নবী ঈসা, চিন্তা করবেন না, আমার মারিয়ামকে আমার রহমতের ফেরেশতারা হুরেরা রহমতি জান্নাতি পানি দিয়ে আমার মারিয়ামকে গোসল দিয়ে দিয়েছে। ও আমার নবী ঈসা আমার মারিয়ামকে জান্নাতি কাপড়ের কাপড় পরিয়ে দিয়েছে। জান্নাতি কাপড় আসে না, হ্যাঁ? তো সেই রকম মানুষ হতে হবে, সেই রকম আবেদ হতে হবে। তো আচ্ছা, এটা কি শুধু আলেমদের জন্য আসবে, আম মানুষের জন্য আসবে না? যারা সাধারণ মানুষ, আলেম নয়, হাফেজ নয়, শুধু নামাজ পড়ে, এমন লোকের জন্য আসতে পারে? হ্যাঁ, আল্লাহর আবেদের জন্য আসতে পারে। সুবহানাল্লাহ বলেন।